হাঁটাচলা করছে গাছ, শুনতে অবাক লাগে তাই না? কিন্তু এমন ঘটনা সত্যি, কোনো কল্পবিজ্ঞানের কাহিনী নয়। ছোটবেলা থেকে জীবন বিজ্ঞান বইয়ের পাতায় পড়া কয়েকটা বিষয় আমাদের মাথায় গেঁথে গেছে। সেটা হলো চলন আর গমনের পার্থক্যের কথা। কার চলন হয় কার গমন হয় এটা এখন প্রাইমারি সেকশনের বাচ্চারাও বলে দিতে পারবে। আমরা পড়ার বইয়ে পড়েছি যে গমন হয় মানুষের, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সে যেতে পারে। প্রাণীদের, যারা হাঁটাচলা করে নিজেদের স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু চলন হয় উদ্ভিদের, অর্থাৎ তারা স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু দৈর্ঘ্যে বাড়ে বা শাখা প্রশাখা বিস্তার করে। কিন্তু এবার যদি আপনি হঠাৎ করে জানতে পারেন যে না, উদ্ভিদের শুধু চলন নয়, মানুষ বা অন্যান্য প্রাণীর মতো গমনও হয়, মানে গাছ একা একা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। অবাক হবেন বই কি, মনে হবে নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কিছু করেছে যাতে এটা সম্ভব হচ্ছে। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সিনেমার কোনো স্ক্রিপ্ট, কিন্তু সত্যি সত্যি এমন ঘটনা ঘটে চলেছে। তবে এর জন্য আপনাকে ল্যাটিন আমেরিকার দিকে চোখ রাখতে হবে। ল্যাটিন আমেরিকার গভীর জঙ্গলে এরকমই এক গাছ আছে যা স্থান পরিবর্তন করে। আশ্চর্য এই গাছের নাম ওয়াকিং পাম ট্রি। বুঝতেই পারছেন, হাঁটা চলা করার স্বভাব বা বৈশিষ্ট্যের জন্যই তার এমন নাম। এই গাছটি সাক্রোট্রেজারিয়া নামেও পরিচিত। প্রত্যেক বছর প্রায় 20 মিটার করে স্থান পরিবর্তন করে এই গাছ। এই গাছের যে শিকড়, সেটা মাটিতে প্রবেশ করার পরিবর্তে উপরের দিকে ঝুলে থাকে। এর মাধ্যমে গাছটি এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধরুন গাছটা যে জায়গায় রয়েছে, কিছুদিন থাকার পর সেখানে পর্যাপ্ত আলো পৌঁছচ্ছে না বলে সে বুঝতে পারে। সেক্ষেত্রে কি করে? অন্যত্র যাওয়ার চেষ্টা করে, মানে যেখানে সূর্যের আলো ঠিক মতো আসছে। নিজের মতো করে সে স্থান পরিবর্তন করে। এটা কিভাবে সম্ভব? নতুন নতুন শিকড় গজায় এবং এই শিকড় গজিয়ে যে জায়গাটা তার জন্য উপযুক্ত সেই দিকে সে এগিয়ে যায়। পুরনো শিকড়টা মরে যায়। এই প্রক্রিয়া এত ধীর গতিতে হয় যে সাধারণ চোখে বোঝাই যায় না, কিন্তু কয়েক বছর পর দেখা যায় গাছের অবস্থান পুরোপুরি বদলে গেছে। অবাক কাণ্ড, তাই না?